বিগত 5ই আগস্ট আরজিকর হসপিটালে মেডিকেল কলেজে একজন ডাক্তার, লেডিস ডাক্তার, তাকে নৃশংসভাবে খুন করা হয়। এই খুনের সঙ্গে যারা যুক্ত, নৃশংসভাবে যে খুন করেছে, খুনের সঙ্গে যারা যুক্ত, তাদের খুব দ্রুত অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির দাবিতে আমরা আজকের এই কর্মসূচি পালন করলাম। কতটা সাড়া পেলেন আজকে যে বাজারে প্রতিবাদ ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ আমাদের যে মিছিল সংগঠিত হলো, প্রায় 100-র কাছাকাছি লোকের মিছিল হয়েছে, সংগঠিত হয়েছে, এবং মানুষ চারিদিকে এই পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে বাজারের মানুষ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আজকে দেখলাম প্রশাসন আপনাদেরকে পুরোভাবে প্রোটেকশন করেছেন, কি বলবেন? প্রশাসন তো বুঝতে পারছে এটা কত বড় অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদে গোটা পশ্চিমবাংলা জুড়ে আমাদের পার্টি আন্দোলন করছে, ছাত্র যুবরা মিটিং মিছিল করছে, আন্দোলন করছে, তো অন্যায়ের প্রতিবাদে লড়াই করছে, ফলে তারা বুঝতে পারছে। আজকে বিগত দিনে যেদিন এই ঘটনাটা ঘটেছিল, সেদিন দেখছিলাম আপনাদের যে যুব যে নেত্রী আছে ডিওয়াইএফআইয়ের, যিনি রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, এই বিষয়টাকে নিয়ে অনেকটা আন্দোলনে প্রথম তিনি আন্দোলনটা শুরু করেছিলেন, কি বলবেন ওনার বিষয়ে? ছাত্র যুবরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ তারা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে, এবং আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার ডিওয়াইএফআইয়ের নেতৃত্বে, সম্পাদক সভাপতি সহ আরও যারা রাজ্যের লিডার ছিল, তাদের নেতৃত্বে বিশাল একটা লড়াই সংগঠিত হয়েছে। গতকাল আরজিকরের ধারে ডিওয়াইএফআই যখন বসেন, সেই সময় দেখা গেল যে পুলিশরা কাঁদানি গ্যাস ছোড়ে। পুলিশ তো সরকারের দলদাস, আর যারা এসব খুনের সঙ্গে যুক্ত আছে তারা সরকারি লোক এবং তৃণমূলের সঙ্গে যুক্ত আছে তারা। ফলে সরকার চাইছে সেসব আসামিদের আড়াল করতে, তার জন্য তারা আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। আজকে এসইউসিআই যে 12 ঘন্টার বন্ধ ডেকেছিল, তাতে দেখা গেল যে গাড়িতে তুলছে, চুলের মুঠি ধরে মহিলাদেরকে তুলছে। কিভাবে দেখছেন? পশ্চিমবাংলার বর্তমান সরকার যে কোনো আন্দোলনকে ভয় পায়, অতএব যারাই আন্দোলন করুক তাদের উপর পুলিশি নির্যাতন তারা চালায়। আরজিকর হসপিটালের যিনি প্রধান ছিলেন, তেনাকে দেখলাম আজকে সিবিআই রাস্তা থেকে আটক করেছে, কি বলবেন এই বিষয়ে? এটা কি কতটা? আরজিকরে যে প্রিন্সিপাল, তিনি তো হচ্ছে মেন কালপিট, তাকে ধরলেই সব কিছু বোঝা যাবে। সঠিকভাবে আমাদের দাবি ছিল তাকে ধরার, এবং সিবিআই তাকে ধরেছে, নিশ্চয়ই তার কাছে সব তথ্য বার করবে। আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কিছু ফুটেজ প্রশাসন তেনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা শেয়ার করেছেন যে এরা ওখানে ভাঙচুর করেছেন। এই ভাঙচুর তৃণমূলের লোকরাই করেছে। এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য তৃণমূল কৌশল করে লোক পাঠিয়ে এই ভাঙচুরটা করেছে। আজকে কোর্ট আবার রাজ্যকে ভর্ৎসনা করেছে যে যদি তেমন হয়, সমস্ত পেশেন্ট এবং হসপিটাল সেটাকে বন্ধ করে দেওয়ার আমাদের আছে, এইসব পেশেন্টগুলোকে অন্য হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করেন। এই যে এইরকম ভর্ৎসনা আবার রাজ্য সরকারকে করলো, কি বলবেন? সরকার কোনো কাজই সঠিকভাবে করছে না, এবং যে কোনো ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা দুর্নীতি, আরও ব্যাপক দুর্নীতি আছে, সব জায়গাতেই সরকার কিন্তু কোর্টের কাছে ভর্ৎসিত হচ্ছে। পাঁচগ্রাম হসপিটালে সেদিনকে একটা ঘটনা ঘটে গেছিলো, একটা বাচ্চা মারা যায়, ফলে কিছু মানুষ সেখানে চড়া হয়, সেখানেও ডাক্তার নেই। 3 জন ডাক্তারের দরকার, সেখানে 2 জন ডাক্তার আছে, এবং দীর্ঘদিন থেকে ফার্মাসিস্ট নাই। ফলে যে ওষুধগুলো যারা দিচ্ছে তারা ফার্মাসিস্ট নাই, ফলে অন্যান্য লোককে দিয়েই, অন্যান্য স্টাফকে দিয়ে ওষুধ দেওয়ানো হচ্ছে, তাতে ভুল ত্রুটি হতে পারে। ফলে অবিলম্বে পাঁচগ্রামে আর একজন ডাক্তার এবং ফার্মাসিস্ট এবং আরও পর্যাপ্ত নার্স নিয়োগ করা দরকার। পাঁচগ্রামে তো দেখলাম যে বিগত অনেক কিছুদিন ধরেই পাঁচগ্রামের বেহাল দশা, হসপিটালের বেহাল দশা, স্বাস্থ্য পরিষেবা একদম বিঘ্নিত হচ্ছে, কি বিষয় নিয়ে? পরিষেবা একবারে ভেঙে পড়েছে, কারণ কোনো রকম ওষুধপত্র নাই, একটা স্যালাইন পর্যন্ত হসপিটালে নাই। ফলে এইগুলো সেভাবে সাপ্লাই সরকার দেওয়া উচিত, কিন্তু সেটা নাই। ফলে ডাক্তার বা নার্স যারা স্টাফ আছে তারা খানিকটা বেকায়দায় করছে। বিগত দিনে পাঁচগ্রাম হসপিটাল আর এখনকার হসপিটাল অনেক তফাতের মধ্যে আছে। হ্যাঁ, বিগত সরকার থাকাকালীন হসপিটালের স্বাস্থ্য ব্যবহার বিশেষ করে নজর থাকতো, ফলে এতটা সমস্যা হয়নি।
এই সরকার তো এইসব নজর রাখছে না। তাহলে কি এই যে এখন যেটা চলছে শিক্ষা বলছেন এবং স্বাস্থ্য বলছেন, এটার এই পতনের কারণ কি? সর্বত্র দুর্নীতি, সর্বত্র তোলাবাজি, এইসবের জন্য এইসব সমস্যাগুলো বেশি করে হচ্ছে। আপনাদের এই আন্দোলনে আপনারা কতটা আশাবাদী যে যে প্রকৃত দোষী আছে তিনি ধরা পড়বে? আমরা খুবই আশাবাদী এবং আমাদের ছাত্র যুব এবং পার্টি যেভাবে লড়াই আন্দোলন করছে গোটা পশ্চিমবাংলা জুড়ে, তাতে করে অবশ্যই উপযুক্ত যারা দোষী তারা ধরা পড়বে এবং সাজা পাবে। দেখছিলাম যে মমতা ব্যানার্জি একটা কোথাও একটা বলছিল যে যে যাবার সে চলে গেছে, কিন্তু তার মৃত্যুর পরিপ্রেক্ষিতে আপনারা যদি কিছু করতে চান তার জন্য যত রকমের সাহায্যের দরকার আমি দেব। কি বলবেন? মমতা ব্যানার্জি যারা ওখানে আছে, ওই হসপিটালে যারা প্রিন্সিপাল, তারা তো মমতা ব্যানার্জির লোক এবং তারাই তো সব কাজ করেছে। মমতা ব্যানার্জির যারা পোশাকগুন্ডা তারাই তো সব খুন করেছে, সে তো বলবেই তাদের লোকদের বাঁচানোর জন্য। পরিবারকে টাকা দেওয়ারও একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী সেই দিনই। এটা আমরা ধিক্কার জানাই, নিন্দা করি। আমরা মমতা ব্যানার্জি যে প্রস্তাব দিয়েছেন সেটাকে আমরা ধিক্কার জানাই। আপনার নাম? আমার নাম শ্যামল ঘোষ, আমি পাঁচগ্রাম CPIM এরিয়া কমিটির সদস্য। ধন্যবাদ।